হ্যালো ভিউয়ার্স, আজকে যে সিনেমার গল্প বলবো তার নাম হচ্ছে জান। এটা একটা হিন্দি ভাষার রোম্যান্টিক সিনেমার গল্প। তবে চলুন জেনে আসা যাক এই সিনেমার পুরো গল্প। গল্পের শুরুটা হয় একজন সৎ পুলিশ অফিসারকে দিয়ে, যার নাম হচ্ছে সুরেদেব সিং। তিনি একজন সাহসী পুলিশ অফিসার। অপরাধীরা তার আতঙ্কে থাকে। এখানে তিনি কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করে, তারা কিনা এই দেশে ক্ষতি করতে পারত, আর যে জন্য সরকার তাকে পুরস্কৃত করে। এই প্রোগ্রামে মুখ্যমন্ত্রী সুরেদেবকে বলছে যে সুরেদেব অপরাধীদের প্রতি অনেক কঠোর, তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না। সুরেদেবের সাথে দেখা করতে আসে তার সৎ ভাই বিশম্বর আর তার পুরো পরিবার। এখানে আরেকজন মহিলাকে আমরা দেখি, যার নাম রুকমণি, যে কিনা সুরেদেবের একমাত্র নাতনি কাজল, যার বাবা মা মারা গেছে, তাকে দেখাশোনা করে বড় করেছে। কাজল তাকে ফুপু ডাকে। আর এখানে সুরেদেব বলছে যে কাজল যে কিনা বিদেশে পড়াশোনা করে, সে কালকেই দেশে ফিরে আসছে। বিশম্বরকে আমরা দেখি যে সে একটা ফটোর দিকে তাকিয়ে গালিগালাজ করছে, আর তার শালা এসে তাকে জিজ্ঞেস করছে যে এটা কার ফটো। সে বলছে যে এটা তার বাবার ফটো, আর তার বাবা তাকে ঠকিয়েছে। তার বাবার বেশিরভাগ সম্পত্তি আর সুন্দরনগর গ্রাম তার সৎ ভাই সুরেদেব সিংকে দিয়ে গেছে। তাকে এই জন্য দেয়নি যে সে তার শালা বানোয়ারির বোনকে বিয়ে করেছিল, কেননা সে একজন নর্তকী। এই জন্যই তাকে বেশিরভাগ সম্পত্তি দেয়নি। এখানে বিশম্বরের ছেলে নাগেশ্বর এসে তাকে বলছে যে তার বাবার মতো তার বাবাও নাগেশ্বরকে কিছুই দিয়ে যেতে পারবে না। তখন বিশম্বর বলছে যে সে তার বাবার মতো হবে না, সে যেভাবেই হোক নাগেশ্বরকে এই বংশ উত্তরাধিকার করবে, আর তার জন্য তাদেরকে কাজলকে মারতে হবে। ওদিকে আমরা দেখি যে বিমানবন্দরে রুকমণি আর সুরেদেব এসেছে কাজলকে রিসিভ করার জন্য। সুরেদেব তার নাতনিকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে, তাকে জড়িয়ে ধরে। আর রুকমণি বলছে যে কাল সারা রাত সুরেদেব এক ফোঁটাও ঘুমায়নি, কখন তিনি তার নাতনিকে দেখবে। তারা কাজলকে বাসায় নিয়ে আসে, সবাই অনেক খুশি। আর এখানে আমরা দেখি যে তারা মুখ্যমন্ত্রীর ছেলের বিয়েতেও যায়। এখানে বেশ হাসি আনন্দে তারা সময় কাটায়। কাজল তার দাদার সাথে সমুদ্রের পাড়ে জগিং করতে আসে। এখানে কিছু কিডন্যাপাররা তাকে উঠিয়ে নিয়ে যায়। সুরেদেব তাকে বাঁচাতে চায়, তবে পারে না। সুরেদেব এখানে নানা জায়গায় ফোন করছে তার নাতনিকে খোঁজার জন্য। ওদিকে আমরা গুন্ডাদেরকে দেখি যে তারা কাজলের সাথে জোর জবরদস্তি করতে চায়। এখানে একটা ছেলে আসে, সে এসে কাজলকে গুন্ডাদের কাছ থেকে বাঁচায় আর তাকে বাসায় নিয়ে আসে। আর কাজলকে দেখে সুরেদেব তাকে জড়িয়ে ধরে। কাজল এখানে সুরেদেবের সাথে সে ছেলে পরিচয় করা, আর তার নাম হচ্ছে কারণ। এভাবেই কারণের সাথে সুরেদেবের প্রথম দেখা ও পরিচয়। আর এই গুন্ডাদেরকে পাঠিয়েছিল বিশম্বর। ওদিকে আমরা সুরেদেবকে দেখছি যে সে রুকমণির সাথে কথা বলছে। সে রুকমণিকে বলছে যে সে কাজলকে সুন্দরনগর গ্রামে পাঠাবে, যেখানে তার বন্ধু রসানলাল আছে, আর তার নাতি রোহিত, যে কিনা আর্মির অফিসার, তার সাথে তিনি কাজলে বিয়ে দিতে চায়। এই জন্য তিনি চায় যে কাজল আর রোহিত দুজনকে দেখুক, চিনুক, জানুক। আর তিনি রুকমণিকে এইটাও বলছে যে তিনি চায় না যে কাজলের বাবা মার সাথে যা হয়েছিল তা কাজলের সাথে হোক। পরের দিনই সুরেদেব কারণকে ডেকে পাঠায়, আর তিনি কারণকে বলে যে কারণকে কাজলে বডিগার্ড হতে আর সুন্দরনগর যাওয়ার জন্য। আর তিনি কারণ সম্বন্ধে জেনেছে যে কারণের মা অসুস্থ, তার টাকার প্রয়োজন, একটা কাজের প্রয়োজন। আর কারণ এখানে রাজি হয়। কারণকে আমরা দেখি যে সে তার মার কাছে আসে হাসপাতালে, তার মাকে আদর করে সান্ত্বনা দেয়, আর তার মাকে বলে যে সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে, আর ডাক্তার তার দেখাশোনা করবে। আর এখানে কারণ ডাক্তারকে অনেকগুলো টাকা দেয়, আর বলে যে আরও টাকার প্রয়োজন হলে তাকে দিবে। কারণকে মূলত হায়ার করেছে বিশম্বর। সে তার গুন্ডাদের হাতে কাজলকে কিডন্যাপ করিয়েছিল, আর কারণকে দিয়ে কাজলকে বাঁচিয়েছে। এই পুরো নাটকটা সে এজন্য করেছিল যে যাতে কারণ সুরেদেবের বিশ্বাস ও ভরসা অর্জন করতে পারে, আর সেটাই করেছে। আমরা দেখি যে পরের দিন সুরেদেব কারণের সাথে কাজল, রুকমণি আর তাদের কাজের ছেলে ডামরুকে সুন্দরনগর পাঠিয়ে দেয়। তারা সুন্দরনগর চলে আসে, এখানে তারা থাকতে শুরু করে। কাজল যে কিনা মনে মনে কারণকে পছন্দ করতে শুরু করেছে। এখানে তাদের সাথে দেখা করতে আসে সুরেদেবের বন্ধু রসানলাল আর তার নাতি রোহিত। তারা সবার সাথে পরিচিত হয়, কারণের সাথেও পরিচিত হয়। আর তারা তাদেরকে রাতে খাবারের জন্য দাওয়াত দিয়ে যায়। রাতে আমরা দেখি যে তারা সবাই মিলে একসাথে ডিনার করে, ভালো সময় কাটায়। পরের দিন রোহিত কাজলকে নিয়ে ঘুরতে বের হয়। এখানে কারণ এই সুযোগের অপেক্ষা থাকে যে সে সুযোগ পেলেই কাজলকে মেরে ফেলবে, তবে এটা হয় না। কাজল যে কিনা কারণের মনোযোগ আকর্ষণ করতে চায়, সে এখানে একটা ঘটনা ঘটায়, তবে কারণ তাকে বাঁচায়। এখানে কাজল আরও বেশি কারণের প্রতি দুর্বল হয়ে পড়ে।
কাজল যে কিনা মন্দিরে গিয়ে কারণের জন্য প্রার্থনা করে যে তার সাথে যাতে কারণের মিল হয়। ওদিকে আমরা দেখি যে বিশাম্বর কারণকে ফোন করেছে আর বলছে যে যত দ্রুত সম্ভব কাজলকে মেরে ফেলার জন্য। এখানে কাজল আর তাদের কাজের ছেলে ডাম্বুরা ধান্য মিলে ঘুরতে আসে কারণের সাথে, যেখানে কাজল একটা ঝুলন্ত সেতুর উপর ওঠে আর এই সুযোগটাই কারণ কাজে লাগায়। সে ওই সেতুর রশি কেটে দেয় আর কাজল এখানে পড়ে যায়, সে পানিতে পড়ে যাবে, সে ঝুলতে থাকে। ডাম্বুরা দান্নু এসে কারণকে বলছে যে কাজলকে বাঁচানোর জন্য। আর একটা সময় আমরা দেখি যে কারণ এটা দেখতে পারে না যে কাজল পড়ে মরে যাবে, সেও গিয়ে কাজলকে সে অবস্থা থেকে বাঁচায়। এভাবেই কাজল আরও বেশি কারণের প্রতি তার ভালোবাসা হয়ে যায় আর সে কারণকে একটা মাজারে নিয়ে আসে আর সে কারণকে তার ভালোবাসার কথা বলে, তবে কারণ তাকে এক বাক্যে মানা করে দেয়। কাজল এখানে কারণকে তার ভালোবাসার নিবেদন করতেই থাকে। এখানে কারণ যে কিনা মূলত এসেছে কাজলকে হত্যা করার জন্য, আর কাজলকে হত্যা করলে সে টাকা পাবে, সেটা দিয়ে তার মা চিকিৎসা করাবে। আর সে তার মনের সাথে লড়াই করতে থাকে, সে কাজলকে কিছু বলতেও পারছে না আর তার আবেগ সে কী করবে। আর এখানে আমরা দেখি যে সে একটা সময় এটা সিদ্ধান্ত নিয়ে সে কাজলকে সব কথা খুলে বলবে আর সে কাজলকে একটা কাগজে তার সত্য কথাগুলো লিখে দেয়। তবে কাজল সে কাগজটাও পড়ে না, সেটা দুটুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। এখানে সে বলে যে সে কারণের কাছ থেকে শুধু এটা শুনতে চায় যে কারণ তাকে ভালোবাসে কিনা। আর একটা সময় আমরা দেখি যে কারণও তার আবেগকে আর লুকাতে পারে না, সেও কাজলকে পছন্দ করে আর এইভাবেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা দেখি যে ওদিকে বিশাম্বর এই কথা শোনায় রেগে ফেটে পড়ে, সে আরেকজন গুন্ডাকে হায়ার করে কাজলকে মারার জন্য। তারা এখানে সবাই গ্রামে মেলাতে এসেছে, তারা নাচ গানা করছে। এখানে ওই গুন্ডাটা তার লোকদেরকে নিয়ে আসে আর কাজলের উপর হামলা করে, কারণ কাজলকে বাঁচাতে তার পিছে যায়। এদিকে রুক্মণী এসে সূর্যদেবকে ফোন করে সব কথা বলে। রসানলাল পুলিশকে বলছে যে কারণ আর কাজলকে খুঁজে বের করার জন্য। কারণ আর কাজল তারা গুন্ডাদের কাছ থেকে পালাতে থাকে। আর একটা জায়গায় যখন কারণ আর কাজল একসাথে একলা থাকে, তখন কারণ কাজলকে তার সত্যটা বলে যে সে কেন তার সাথে এই সুন্দরনগর গ্রামে এসেছে। সে বলে যে সে কাজলকে হত্যা করার জন্য এসেছিল। কাজল বিশ্বাস করতে চায় না। এখানে কারণ তার গল্পটা কাজলকে বলে যে সে যখন ছোট ছিল তার বাবা মারা যায়, তার মাই তাকে বড় করেছে। এখন তার মার একটা বড় ধরনের অসুখ হয়েছে, যার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, আর তার মাই তার কাছে সব কিছু। আর সেই জন্য সে কাজলকে হত্যা করলে তাকে অনেক টাকা দেওয়া হবে, সেটা দিয়ে সে তার মা চিকিৎসা করাবে। আর আমরা দেখি যে তারা দুজন যখন এই কথাগুলো বলছিল, ওইদিকে ওই গুন্ডাটা এসে তাদের দুজনকে দেখে ফেলে আর পিছন থেকে কারণকে গুলি করে। তারা পাহাড় থেকে পড়ে যায় আর আমরা একটা জায়গায় বেহুশ হয়ে পড়ে। যখন হোশ আসে, কাজল কারণকে একটা মন্দিরে নিয়ে আসে, সে কারণের পিঠ থেকে সে গুলিটা বের করে কারণকে বাঁচায়। ওদিকে আমরা দেখি যে সূর্যদেব সুন্দরনগর এসছে, রুক্মণী তাকে সব কিছু খুলে বলে। সূর্যদেব কারণ যে রুমে থাকতো সেখানে যায় আর এখানে গিয়ে সে ওই কাগজের ওই দু টুকরো পেয়ে যায় যেখানে কারণ তার সব সত্যটা কাজলকে লিখে দিয়েছিল। আর এখানে তিনি কারণের সত্যটা জেনে যায় যে কারণ কাজলকে হত্যা করার জন্য এসেছে। কারণ আর কাজল যে কিনা গুন্ডাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, তারা রাস্তায় পুলিশের গাড়ি দেখে আর সেটাকে থামায় আর তারা সেই জিপে ওঠে। এখানে ওই পুলিশ অফিসারগুলো মূলত ওই গুন্ডারাই যারা পুলিশের ড্রেস পরে আছে, তারা কারণকে গাড়ির সাথে লক করে ফেলে আর কাজলকে ধরে নিয়ে যায়। যেভাবেই হোক কারণ নিজেকে ছাড়ায় আর সে গিয়ে এই গুন্ডাদের কাছ থেকে কাজলকে বাঁচায়। ওদিকে আমরা দেখছি যে সূর্যদেব পুলিশদেরকে অর্ডার দিয়েছে যে কারণকে দেখা মাত্রই তাকে গুলি করার জন্য, আর পুলিশ কারণকে দেখা মাত্র তাকে গুলি করতে থাকে। এখানে কারণ আর কাজল পুলিশের কাছ থেকে এবার পালাতে থাকে, তারা একটা জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। তবে সূর্যদেব তাদেরকে খুঁজে পেয়ে যায়। সূর্যদেব এখানে কারণকেও মারতে চায়, তবে তারা এখান থেকেও পালায়। ওদিকে আমরা দেখেছি যে বিশম্বরের ওয়াইফ রাজরানী কারণের মাকে ধরে নিয়ে এসছে আর সে বলছে যে কারণ তার মাকে বাঁচানোর জন্যই কাজলকে নিয়ে তাদের কাছে আসবে। আর বিশম্বরের ছেলে নাগেশ্বর কাজল আর কারণকে খুঁজে পেয়ে যায়। সে কারণের কাছ থেকে কাজলকে নিয়ে যেতে চায় আর সে কারণকে এটাও বলছে যে কারণের মা তাদের হাতে বন্দী, তারা তাকে মেরে ফেলবে, কাজলকে তার হাতে দিয়ে দেওয়ার জন্য। তবে কারণ কাজলকে দিয়ে না। এখানে কারণের সাথে নাগেশ্বরের অনেক লড়াই হয় আর তাকে মেরে কারণ কাজলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে আমরা দেখছি যে সূর্যদেব যে কিনা পুলিশ নিয়ে কারণ আর কাজলকে খুঁজে বেড়াচ্ছে, তিনি তাদেরকে পেয়ে যায়।
সূর্যদেব কাজলকে নিয়ে যায় আর কারণকে পুলিশের হেফাজতে দেয়। এখানে পুলিশ কারণের উপর অনেক টর্চার করে এটা জানার জন্য যে যে কাজলকে মারার জন্য কে তাকে পাঠিয়েছে, তবে কারণ কিছুই বলছে না। এখানে কাজল যে কিনা এটা জেনে গেছে যে তার দাদার সৎ ভাই বিশাম্বরেই তাদের শত্রু, সে কারণকে বলছে যে কারণকে এই কথা বলে দেওয়ার জন্য। তবে কারণ কাজলকে বলছে যে তার মা তার জীবনের সব কিছু, সে তার মার জন্য সব কষ্ট সহ্য করবে। সে কাজলকেও বলে যে তাকেও চুপ থাকার জন্য। আর এখানে আমরা দেখি যে তারা দুজনেই তাদের ভালোবাসা বিরহে সময় কাটায় আর কারণের উপর অনেক টর্চার করা হয়। ওদিকে সূর্যদেবকে আমরা দেখি যে সে গিয়ে তার বন্ধু রসানলালের সাথে কথা বলছে যে সে রোহিতের সাথে কাজলের বিয়ে দিতে চায়। আর রসানলাল আর রোহিতও বিয়ের জন্য রাজি হয়ে যায়। সূর্যদেব এসে কাজলকে বলে যে সে রোহিতের সাথে তার বিয়ে দিবে। কাজল কোনোভাবে রাজি নয়, সে তার দাদাকে অনেক কথা বলে। তবে এখানে সূর্যদেব কাজলকে বলে যে 18 বছর আগে কিভাবে তার বাবা মাকে সূর্যদেবের শত্রুরা বিষ খেয়ে দিয়েছিল, তার বাবা মারা যায় আর তার মাকে হসপিটালে নেওয়া হয়, সেখানেই কাজলের জন্ম হয়, তার মাও মারা যায়। আর কাজলকে যখন নার্স তার হাতে দিয়ে এই ছোট কাজলকে দেখে তিনি সব সুখ ভুলে গিয়ে কাজলকে বড় করে আর সব কিছু ভুলে থাকে। কাজল এসব কথা শুনে তার কাছে অনেক খারাপ লাগে আর সেও তার দাদার কথা মেনে নেয়। তবে সে দাদার কাছে একটাই মিনতি করে যে কারণকে ছেড়ে দেওয়ার জন্য। এখানে আমরা দেখি যে কারণকে ছেড়ে দেওয়া হয় আর কাজলকেও সূর্যদেব নিয়ে আসে। সে কারণকে বলছে যে কাজলকে ভুলে যাওয়ার জন্য, তবে কারণ এটা মানতে না রাজি নয়। আর এখানে সূর্যদেব কারণকে বলছে যে সে কাজলকে জিজ্ঞেস করার জন্য কাজল তাকে ভালোবাসে কিনা। কারণ গিয়ে কাজলকে জিজ্ঞেস করে আর এখানে কাজল কারণকে কিছু বলে না, সে শুধু কারণকে তার হাতের মেহেদি দেখায়। আর কারণ এখানে বুঝে যায় কাজল কী বলতে চাচ্ছে। সে কাজলকে বলে যে কাজল তাকে ধোকা দিয়েছে, সে কখনোই কাজলকে ক্ষমা করবে না। এখানে আমরা দেখি যে বিয়ের দিন চলে এসছে, রোহিত আর কাজলের বিয়ে হবে। রোহিত যে কিনা অপারেশনের কাজে হসপিটালে বিজি হয়ে পড়েছে, সে আসতে পারছে না। একটা সময় খবর আসে যে রোহিতকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। এখানে রোহিতের দাদা ভেঙে পড়ে। ওদিকে আমরা কারণকে দেখছি যে সে বানোয়ারির কাছে এসছে তার মাকে নিয়ে যাওয়ার জন্য। বানোয়ারি তাকে বলে যে তার মাকে তারা দিবে, তবে এর আগে কালকুঠিতে একজন লোক আছে, তাকে মারতে হবে। আর বানোয়ারি এও বলছে যে বিশম্বর যে কিনা কাজলের বিয়েতে গেছে সে কাজলকে মেরে ফেলবে, তাদের পুরো পরিবারকে। আর তাদের 18 বছর আগে তারা যেভাবে কাজলের বাবা মাকে বিষ খেয়ে মেরেছিল, সেভাবে তাদের যে উদ্দেশ্যটা যে সুন্দরনগর গ্রাম তাদের হবে, সেটা আজ তারা পুরো করবে। আর তারা কারণকে ওই কালকুঠরিতে পাঠায়। সেখানে গিয়ে কারণ দেখে রোহিতকে, আর সেই রোহিতকে সব কিছু খুলে বলে। আর তারা দুজন মিলে বুদ্ধি খাটায় আর এখানে তারা এক এক করে সবাইকে মারতে শুরু করে। আর তারা সবাইকে মেরে কারণ তার মাকে বাঁচায় আর রোহিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রোহিত আর কারণ বিয়ের মণ্ডপে আসে। এখানেই সূর্যদেব কারণকে দেখা মাত্র তাকে গুলি করতে চায়, তবে রোহিত সূর্যদেবকে বলে যে কারণকে না মারার জন্য কারণ তাকে বাঁচিয়েছে। এখানে সূর্যদেব বলে যে কারণ এভাবেই কাজলকে বাঁচিয়ে তার বিশ্বাস অর্জন করেছিল, সে একজন ধোঁকেবাজ। আরও অনেক কথা সে কারণকে বলে যে কারণ একজন অপরাধী, সে তার রক্ত খারাপ, এসব কথা বলে। এদিকে আমরা দেখছি যে কারণ বলছে যে সে ধোঁকেবাজ নয়, সে রোহিত আর কাজলে বিয়ে দিবে আর এটা প্রমাণ করবে যে সে ধোঁকেবাজ নয়। সে রোহিত আর কাজলকে তার সামনে বিয়ে করতে পারে, তাদেরকে অনুরোধ করে। আর রোহিত আর কাজলের এখানে বিয়ের ক্রিয়াকর্ম হচ্ছে। ওদিকে বানোয়ারি যে কিনা তার গায়ে গুলি লেগেছে, সে মরতে চলেছে, সে ফোন করে বিশম্বরকে এই কথা বলে দিয়েছে তার ছেলে নাগেশ্বরা তার ওয়াইফ রাজরানী মারা গেছে আর তাদেরকে রোহিত আর কারণ মেরেছে। আর এখানে বিশম্বর একটা স্টেং গান দিয়ে সবাইকে গুলি করতে শুরু করে, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। আর এখানেই সত্যটা বেরিয়ে আসে যে সূর্যদেবের আসল শত্রু তার সৎ ভাই বিশম্বর। আর আমরা দেখি যে এখানে কারণ বিশম্বরের কাছ থেকে এটাও বের করে যে 18 বছর আগে সেই কাজলের বাবা মাকে বিষ দিয়ে মেরেছিল। এখানে কারণ বিশম্বরকে গুলি করে মেরে ফেলে। আর সে সূর্যদেবকে বলছে যে সূর্যদেব বলেছিল যে কারণ একজন খারাপ ঘরের ছেলে, তার রক্ত খারাপ। এখন বিশম্বর যে কিনা তারই রক্ত, সে কীভাবে মানুষকে খুন করেছে, মেরে ফেলেছে। আর এখানে সূর্যদেব চুপ করে থাকে। কারণের মা আসে, কারণ তার মার কাছে ক্ষমা চায় আর বলে যে সে তার মার জন্য কিছুই করতে পারলো না, সে একজন খুনি হয়ে গেছে। এখানে পুলিশ কারণকে ধরে নিয়ে গিয়ে জিপে উঠায়। আর ওদিকে আমরা সূর্যদেবকে দেখি যে তার দিকে কাজল তাকিয়ে আছে। আর
সুরেদেব গিয়ে কারণের হাতটা ধরে আর কারণকে বলে যে কারণ খুনি নয়, সে একজন অপরাধীকে খুন করেছে। আর সেও বলে যে কারণ কাজলের আসল জীবনসঙ্গী, যে কিনা কাজলকে সব বিপদ থেকে বাঁচিয়ে, যে সবার কাছ থেকে রক্ষা করেছে। আর তিনি কারণকে এটাও বলে যে তিনি কারণের জন্য আইনি লড়াই লড়বে। আর কারণকে এখানে পুলিশ জিপে করে নিয়ে যায়, সবাই দাঁড়িয়ে থাকে। এভাবেই এই গল্পটা শেষ হয়।